হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি বানাবো সুজির তুলতুলে কেক। একবার খেলে মনে হবে যেন বারবার খাই, কারণ কেকটা এতটাই তুলতুলে সফট হয়েছে যে মুখে দিলেই গলে যাবে। বিনা ডিমে, বিনা কনডেন্স মিল্ক ছাড়া যে এত সুন্দর, তাও আবার সুজি কেক বানানো যায়, সেটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো প্রথমে আমি 2 কাপ সুজি নিয়েছি, তারপর আমি ছাঁকনিতে ওটাকে ভালো করে চালিয়ে নেব। দেখো, চালিয়ে নেওয়ার পর দেখো কিছু ওই দানা দানা রয়ে গেছে, তো ওগুলো যাতে না চলে যায় তাই জন্য আমি ছাঁকনিতে চালিয়ে নিয়েছিলাম। আমি এখানে ওই বাতাসা নিয়েছি, কারণ আমার বাড়িতে অনেক বাতাসা ছিল, তো আমি ওই বাতাসা দিয়েই কেকটা বানিয়েছি। খুব সুন্দর হয়েছিল। এখানে বাতাসা নিয়েছিলাম আমি 1.5 কাপ, কারণ বাতাসার মিষ্টিটা একটু কম হয়, আর যদি চিনি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু এখানে 1 কাপ চিনি হলেই হবে। তো আমার কাছে গুড়ের বাতাসা ছিল, তো আমি গুড়ের বাতাসা দিয়ে বানিয়েছি। তো এবারে এগুলো একই সাথে সুজি আর বাতাসা একসাথে মিক্সিতে পিষে নেবো। দেখো কত সুন্দর ফাইন একটা পাউডার হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আমি এটাকে একটু ফেটিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম। তো আমি একই কাপের মেজারমেন্টে কিন্তু আমি সব কিছুটাই নিয়েছি, নাহলে কিন্তু আমার ঠিকঠাক আন্দাজ করতে পারবো না, তখন কোনো কিছুই ঠিকঠাক হবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। সব কিছু কিন্তু আমি ওই একই কাপের মাপেই কিন্তু আমি দিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এটাকে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোটো চামচে 1/2 চামচ লবণ। আবার ওটাকে একটু মাখিয়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড দুধ। এটাকে আমি মাখিয়ে নেব। তো ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এভাবে ঢাকনা দিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। তো 20 মিনিট পর আমি এটা খুলে 1 চামচ পাউডার দুধ অ্যাড করেছি। তারপর ছোটো চামচে 1 চামচ হচ্ছে বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা অ্যাড করেছি। তো এর মধ্যে আমি অ্যাড করলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছু এই ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তো আমার মোটামুটি ব্যাটার মাখানো হয়ে গেছে, আর এর থিকনেসটা দেখো এরকমই থাকবে। আমি চামচ দিয়ে ঢেলে দেখাচ্ছি। একদম পাতলাও নয় আর একদম খুব মোটাও নয়। তো ব্যাটারটা দেখো কি সুন্দর হয়েছে। এবারে যে পাত্রের মধ্যে ব্যাটারটা ঢালবো, তো এই জায়গাটা তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। তো পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর সেট করে নেব। এবারে এটা একটা বড় প্রেসার কুকারের মধ্যে দেব বাটিটা। তো এই প্রেসার কুকারটা প্রথমে হালকা গরম করে নিয়েছি, কারণ ওর মধ্যে যদি কোনো জল টল থাকে যাতে শুকিয়ে যায়। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড না বসালে কি হয়, যে বাটিটা রাখবো তাহলে তলাটা অনেকটাই পুড়ে যাবে। তো স্ট্যান্ড দেওয়ার পর ব্যাটারের বাটিটা প্রেসার কুকারের মধ্যে রেখে দিলাম। এবারে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ঢাকনা কিন্তু সিটি লাগাবো না। আর গ্যাসের মধ্যে লো ফ্লেমে এটাকে মোটামুটি 40 মিনিট রেখেছিলাম। তো 40 মিনিট পর যখন খুলে দেখি আমার ওরকম ছিল। তো আবার 10 মিনিট রেখেছি। 10 মিনিট পর দেখলাম যে মোটামুটি আমার কেকটা রেডি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে বের করানোর সময় একটু ভেঙে গেছিলো, কিন্তু এতটাই সফট হয়েছে না দেখলে বুঝতে পারবে না। এখানে কেটে দেখাচ্ছি, এবং হাতে নিয়েও দেখাবো যে কেকটা কতটা তুলতুলে হয়েছে এবং সফট হয়েছে, এবং খেতেও দারুণ হয়েছে। যে কেকের মধ্যে যে কোনো ডিম দেওয়া নেই সেটা বুঝতেই পারবে না। বিনা ডিমে আবার সুজির কেক যে এত সুন্দর হয়, একবার না খেলে বুঝতেই পারবে না। দেখো কেকটা চাপ দিয়ে দেখাচ্ছি কতটা নরম, আর মুখে দিলেই পুরো গলে যাচ্ছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।